বিভিন্ন রকমভাবে বাঁধাকপি রান্না করা যায়, তবে আমার সবথেকে বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা। অনেক রকমভাবে বাঁধাকপি রান্না করা যায়, আমার সবথেকে ওটাই বেশি ভালো লাগে। আর বাঁধাকপি রান্না করার জন্য একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি, যেটা একদম জমাট আর টাইট। এরকম বাঁধাকপিগুলো রান্না করতেও বেশ ভালো লাগে, আর রান্না করলে বেশ ভালো সেদ্ধও হয়। চলো এবার বাঁধাকপিটাকে কেটে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে বানাই আমি আজকের এই রেসিপিটা। একদমই সহজ আর গতানুগতিক রেসিপি, দেখানোর বলার কিচ্ছু নেই। তো আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বাঁধাকপিটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি। খুব ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটলে দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই যখন বাঁধাকপি কাটবে একদম মিহি মিহি করে কাটার চেষ্টা করো। মাছের মাথার মধ্যে বেশ একটু লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে করে বেশ ভালো করে ভাজা হয়ে যায়। এদিকে কড়াইয়ের তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, যাতে করে মাছটা দেওয়ার পর আর সেভাবে না ফোটে। একটা পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও উল্টে দিলাম। বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। লালচে করে ভেজে তুলে নিলে কি হবে, মাছের যে আঁশটে গন্ধটা সেটা আর থাকবে না। ওই তেলের মধ্যে এবার ছেড়ে দিলাম আলু, বেশ একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও একটু বেশ লালচে করে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর মাছের তেলের মধ্যে হলুদ যেহেতু ছিল, তাই আমি আর হলুদ দিলাম না। এরপর ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, আলু তুলে রেখে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমি কিন্তু গোটা গরম মশলা দিইনি, আমি সব শেষে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন একটা বড় সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। একটু বেশি করে টমেটো দিলে খেতে বেশ ভালো লাগবে, তার জন্য। আচ্ছা, লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে টমেটোটাকে বেশ একটু গলিয়ে নিয়েছি। এবার আমাদের মশলা দেওয়ার পালা। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমাদের বাঁধাকপির পরিমাণ যেহেতু বেশি আছে, তাই মশলার পরিমাণটাও আমাদেরকে একটু বেশি দিতে হবে। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে একটু কষে নিতে হবে। বেশ ভালো করে কষে নিয়েছি। এরপর একটু একটু করে বাঁধাকপিটা আমাদের দিয়ে দিতে হবে। তার আগে আলুটাও মশলার সাথে একটু বেশ ভালো করে কষে নেব। আর কিছু মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি। 1 বাটি পরিমাণ মটরশুঁটি আমি নিয়েছি। মটরশুঁটি বেশি করে দিলে এই বাঁধাকপির ঘন্ট খেতে বেশ ভালোই লাগে। তাই যখন বাঁধাকপি রান্না করি তখন চেষ্টা করি এই মটরশুঁটিটা দেওয়ার। এবার ভেজে রাখা আলুটাও যোগ করে দিলাম। মশলার সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। ব্যাস কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। অল্প অল্প করে দিয়ে একটু একটু করে বাঁধাকপিটাকে কষে নেব, যাতে করে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর অসুবিধা না হয়। আলতো হাতে এপিট ওপিট নাড়াচাড়া করে নিতে হবে। পুরো বাঁধাকপিটা একই রকমভাবে আমি নরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি। অল্প একটু চিনি বলতে বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে, তাই আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। আর আমার বাঁধাকপিটাও অনেকটা পরিমাণ আছে, তাই লবণ আর চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে করে বাঁধাকপিটা আমাদের বেশ ভালো সেদ্ধ হয়। জলটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর যে মাছের মাথাটা আমাদের ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আমাদের কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। মাথাটা দেওয়ার পর
ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। ব্যাস, আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট প্রায় হয়ে এসেছে। হাতার সাহায্যে বেশ কিছুটা আলু একটু গলিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতন ঘি। এই গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলেই রেডি আমাদের মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। গরম গরম শুধু খেতে তো ভীষণ ভালো লাগে, তাছাড়া রুটি, পরোটা, লুচি অথবা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। আমি এইরকমভাবেই বানাই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। তোমরা কেমনভাবে বানাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবে, তাহলে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।